সারা বাংলাদেশেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং স্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই আমরা আমাদের যে সন্দেহ আইন যেটা আমাদের ছিল সেইটাও আমরা আরও কিছু পরিবর্তন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই সন্ধ্যা আইনটি মেনে চলেন। তাদের নিজেদেরই স্বার্থে আমরা আমাদের নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ডিক্লেয়ার করতে পারবে, তাদের সাজেশন দিবে, ততই আমরা মনে হয় আমাদের দেশ মানে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত মানে এইটুক শিথিল থাকবে, আর বাকি সময় সন্ধ্যা আইন জারি থাকবে। আমাদের এই সন্ধ্যা আইন সব জেলা ম্যাজিস্ট্রেটরা আমরা বলে দিয়েছে, তাদের এলাকায় তাদের অবস্থা বুঝে তারা দিবে। এইটা শুধু ঢাকা মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীর জন্য এটা প্রযোজ্য। ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীর জন্য। আমাদের সবাই আলোচনার প্রেক্ষিতে আমরা আরও কিছু সিদ্ধান্ত আমরা মানে আলোচনা হয়েছে, যেমন শিক্ষাক্ষেত্রে শিক্ষামন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনি এখন সিদ্ধান্ত নেবেন কবে থেকে প্রাইমারি স্কুল খুলবেন, কবে থেকে মাধ্যমিক স্কুলগুলি খুলবেন, কবে কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ক্রমে তিনি খুলবেন, সেটার সিদ্ধান্ত উনি দিবেন। আমাদের আইসিটি প্রতিমন্ত্রী মানে কবে থেকে মানে ইন্টারনেট চালু করবেন, সেটার সিদ্ধান্ত তিনি তার টেকনিক্যাল অবস্থা অবজার্ভ করে এবং তার যে মানে যে অসুবিধাগুলি আছে সেইগুলি শেষ করে কিংবা কবে থেকে দিতে পারবেন সেগুলো তিনি সিদ্ধান্ত তিনি দিবেন। আমাদের তথ্য মন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনিও সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আমাদের অপপ্রচার হচ্ছে, সব জায়গায় অপপ্রচার হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে সমস্ত অপপ্রচার হচ্ছে সেই অপপ্রচারগুলো বন্ধ করার জন্য, এগুলোকে যাতে সঠিক নিউজটা যেন সারা বাংলাদেশ তো বটেই সারা বিশ্বে যেন প্রচারিত হয়, তার জন্য তিনি ব্যবস্থা নেবেন।